পোয়া মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো গোটা মেথি। তো এখন দিয়ে দিলাম কেটে রাখা দুন্দুল, হলুদ লবণ দিয়ে ভেজে নেব। তো এই যে দুন্দুল ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল, কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো এই যে বন্ধুরা, দুন্দুল দিয়ে পাবদা মাছের পোয়া মাছের তরকারি রান্না কমপ্লিট। তো পোয়া মাছ দিয়ে দুন্দুল তরকারি রান্না হয়ে গেছে। তো এখন আমি রান্না করব এই যে চিংড়ি মাছ, আর সাথে দুটি নিয়েছি পাঙ্গাস মাছ, তো ভেজে নিয়েছি। এখন আমি তো এই যে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা মেথি। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ভেজে নেব লাল লাল করে। তো যে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এখন কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো এভাবে যে একটু নেড়ে চেড়ে একটু পরিমাণ মতো, হালকা পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। তো কিছু করে সিদ্ধ করে নেব। তো এই যে চিংড়ি মাছের ভুনা হয়ে গেছে। তো আজকের আমার রান্না কমপ্লিট। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।